তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো গোলন্দাজ, যেখানে লিড চরিত্রে আমরা দেব, ঈশা সাহা, অনির্বাণ চক্রবর্তী সহ আর অনেককে দেখেছিলাম। তো ছবিটা আমার কেমন লেগেছে তো দেখুন। এই ছবিটা খুব ভালো একটা সিনেমা, খুব ভালো একটা সিনেমা, এবং স্পেশালি যারা ফুটবল খেলা দেখতে ভালোবাসেন তাদের জন্য এই ছবিটা মাস্ট ওয়াচ। অসাধারণ একটা ছবি। তো ছবিটা আমার খুব ভালো লেগেছে। ছবিটার লাস্টে যে ক্লাইম্যাক্সের সিনটা, সেটা জাস্ট চোখ দিয়ে জল এসে যাওয়ার মতো। তো দারুণ সিনেমা। এখানে অনির্বাণ যে অল্প ক্যারেক্টারে ছিল, কিন্তু তার পারফরমেন্স অসাধারণ ছিল, এবং দেব দারুণ পারফরমেন্স করেছে ছবিতে। তো ছবিটার গল্পটা যদি বলি, এখানে নগেন্দ্র বলে একটা ক্যারেক্টার দেব প্লে করছে। সে প্রথমে জানতো না যে ফুটবল, এই সাহেবরা যেটা খেলছে সেটা ফুটবল বলে, এবং সে ফুটবল খেলা দেখে তার ফুটবল খেলার প্রতি একটা ইচ্ছা জাগে, এবং পরবর্তী সময় সেই ফুটবল খেলায় কিভাবে একটা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে, সেটা জানতে গেলে সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটার প্রথম পজিটিভ দিক হচ্ছে, দেখুন সিনেমাতে দেবের পারফরমেন্স অসাধারণ ছিল। দেব এতটা সুন্দর এবং এতটা দারুণভাবে ছবিটাতে পারফরমেন্স করেছে, সেটা দারুণ লাগে। একটা সিন রয়েছে যেখানে সারগরুর সাথে অ্যাকশন হবে দেবের সাথে। তো সেই সিনটা দেখবেন টেরিফিক ছিল, সেই সিনটা চরম লেগে। এবং লাস্ট মুহূর্তে একটা ক্লাইম্যাক্সের একটা সিন রয়েছে যেখানে তার বন্ধুটা মারা যাচ্ছে, এবং সেই সময় দেবের চোখ মুখের ইন্টেন্সিটি এবং যেভাবে সে খেলাটা লড়ে, সেটা দারুণ লাগে। এবং সেখানে মোমেন্টামটা একটা এমন সৃষ্টি হয় না, জাস্ট আপনার চোখ দিয়ে জল এসে যাবে এবং খেলাটার প্রতি আপনি পুরো বিলিভ করতে শুরু করবেন। তো সেই জায়গাগুলো বা সেই মোমেন্টামগুলো দারুণ ছিল। দ্বিতীয়, অনির্বাণ চক্রবর্তী এখানে খুব কমের ভাগ জায়গায় পেয়েছে, খুব কয়েকটা জায়গায় পেয়েছে, মানে মোটামুটি 5টা না 6টা সিনে সে রয়েছে। বাট যে কটা সিনে সে রয়েছে সে কিন্তু দারুণ কাজ করেছে। তাকে আমরা বিভিন্ন বিভিন্ন রকম লুকে, প্রথমত মহাদেবের লুকে একটা দেখতে পাই, এবং তাকে আমরা বিভিন্ন লুকে আমরা সবসময় দেখতে পাই ছবির মধ্যে। সেটা দেখতে ডেফিনেটলি খুব ভালো। ছবিতে যারা মেকিংয়ের কাজ করেছে তাদের কথা বলতে হবে। মেকিংয়ের কাজ অসাধারণ হচ্ছে, অসাধারণ। মেকিংটা খুব সুন্দর হয়েছে, মানে প্রত্যেকের মেকিংয়ের কাজ দারুণ লাগে। পাশাপাশি ছবির যে লোকেশন বা যে জায়গাটায় ছবিটা শ্যুট করা হয়েছে, এবং তার পাশাপাশি ছবিটাতে ক্যামেরার যে অ্যাঙ্গেল, মানে যে ক্যামেরার যে কালারটা ইউজ করা হয়েছে, সেটা ডেফিনেটলি মনে হয় একটু ওল্ড টাইপের লাগে, দেখতে সুন্দর লাগে। তো ডেফিনেটলি এই ছবিটা যেহেতু এখনকার রিলেটেড ছবি নয়, তো সেই কারণে ছবিটার সাথে প্রচণ্ডভাবে রিলেট করা যায়, এবং ছবিটায় প্রচণ্ড যে ইমোশনাল দৃশ্যগুলো রয়েছে সেগুলো প্রচণ্ড কানেক্টেড। এবং গানগুলো নিয়ে যদি বলি, গানগুলোও কিন্তু বেশ ভালো। তো ছবিতে সব থেকে হাইলাইট যেগুলো লেগেছে সেটা হচ্ছে ছবির ইমোশনাল দৃশ্য, ক্লাইম্যাক্সের সিন, ছবির এন্ট্রি, আর ছবিতে ধরুন আরও বিশেষ কিছু জায়গা রয়েছে, যে বিশেষ কিছু মুমেন্টের জায়গা রয়েছে, সেই জায়গাগুলো খুব ভালো, ডেফিনেটলি খুব ভালো। ছবিতে ডায়লগ বা সংলাপ যে কটা রয়েছে দেবের, সেই জায়গাগুলোতে দেবকে দারুণ লাগে। এবং পাশাপাশি বললাম তো, অনির্বাণ দেবের ক্যারেক্টার যথেষ্ট লাগে। ঈশা সাহা, যিনি এই ছবিতে নায়িকার ক্যারেক্টার বলেছে, তার ক্যারেক্টারটা আমার কাছে খুব একটা আহামরি বা বিশাল কিছু গুরুত্বপূর্ণ মনে হয়নি, তবে ক্যারেক্টারটা ভালো। বাকি যে ব্রিটিশদের যেটা দেখা যায়, ব্রিটিশদের সাথে মানে ভারতীয়দের সাথে ব্রিটিশদের যে লড়াই, তো সেই জিনিসটাকে উপর ফোকাস করে ছবিটা বানানো হয়েছে, সেটা খুব ভালো। এবং এখানে যে ফুটবল খেলাটার উপর বেশি জোর দেওয়া হয়েছে, এবং আমরা জানি এই যে ফুটবল খেলার যে জার্সিটা দেখবেন, মোহনবাগান জার্সি, তো কিছুটা মোহনবাগানের যে পরবর্তী সময়ে যে উত্থানটা ঘটেছিল এই খেলা থেকে। এবং এখানে একটা জিনিস বলতে, এই ছবিটা থেকে একটা জিনিস বোঝা গেছে যে একজন মানুষ তার হার না মানা, অর্থাৎ তার জীবনে অনেক রকম খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, তারপরেও সে কিন্তু হার মানেনি এবং শেষ মুহূর্তে সে জয়লাভ করেছে। তো একটা জিনিস তো ক্লিয়ার, যদি আপনি কোনো জিনিসকে মন থেকে চান, যদি তার মধ্যে অনেক বাধা বিপত্তি আসেও, সেটা কিন্তু একদিন আপনি সফল হবেন। তো এটা কিন্তু পরিষ্কারভাবে ছবিটার মাধ্যমে বোঝাতে চেয়েছে। তো ডেফিনেটলি খুব ভালো একটা সিনেমাটা খুব দারুণ পারফরমেন্স, আর নগেন্দ্রের ক্যারেক্টারটা দেবকে দারুণ লেগেছে, যথাযথ লেগেছে। তোমাদের কেমন লেগেছে ছবিটা অবশ্যই জানাতে পারো। আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরে।